সেই একটা গান গায়। আবার সেদিনকে একটা বলছে, হুজুর আমার একজন শিল্পী গান গাবে, অমনি চর দিয়ে ফেলে দিয়েছে। গোপালগঞ্জের চর তো বদমাইশ, তো ওরা পরের কবানি, ওয়াজ নষ্ট করিস না। লাস্টে যারা যারা দিবি রেডি করে রাখ, আমি লাস্টে একবার চাওয়ানি। ওকে ওকে। তাকাই রে দুলো ভাই, এই দুলো ভাই, আমার রাজত্ব নিস, আমার মারি ফেলাস না। বলে তোর রাজত্ব আমি প্রসাব করি, আল্লাহ রসুল জেলখানা থাকবে, আমি তার দূত ভাই, আমি সহ্য করতে পারবো না, চাবি দে। অমনি চল। মক্কা শরীফে এইদিক তাকা, তখন তো মাইক ছিল না, সাথে সাথে আবু জাহেলের গেটিটা ধরে চাবি খোল, চাবি খুলে দেখে আল্লাহর হাবিবের চারটা কন্যা। বড় মেয়ের নাম রোকেয়া। হুজুরির কয় মেয়ে কন্দি? একটু হাত উঠো, জীবনেও জানো না। বড় মেয়ের নাম রোকেয়া, দ্বিতীয় মেয়ের নাম জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ের নাম ফাতেমাতুজ জোহরা। যেরকম আল্লাহু আকবার। হাবের সাহেবরা সব রেডি হও। এও একটা ভুল পাইলে 10 টাকা 5 পয়সা করে পাবা। ইউ নাফসালিন নবী ইন আরাদান নবী আয়াস্তানকিহা খালিসা তাল্লাকা মিন দুনিল মুমিনিন। হুজুরের 4টা মেয়ে। আমাদের বড় আম্মা নাম কি? খাতেজাতুল কুবরা। হুজুরের বড় স্ত্রীর নাম কি? এটা হাত উঠবে না, সম্মানও নাই। আমাদের বড় আম্মা নবীদের স্ত্রী, উম্মতের মাতা স্বরূপ। নবীদের স্ত্রীকে উম্মতের জন্য আল্লাহ বিয়ে করা হারাম করেছে। হাত উঠো যখন আল্লাহু আকবার। কোরআন দেখ পড়ার টেকনিক কি? النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. أنت كريم যায় দেখি জেলখানার ভিতরে সবে আবু তালেব, জেলখানার নাম। দেখে কে হুজুর, এর মধ্যে পায়খানাগুলো ছাগলের পায়খানার বড়ির মতন হয়ে গেছে, খাওয়া নাই। অমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা। আমি নিশি রাত্রে, শেষ রাত্রে পাতায় যে পানি পড়তো কুয়াশা, তাই জিব্বেতে পান কত। 3.5 বছর জেলখানায় রইছে। আমি উনি জেলখানাতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনের জন্য দেশ ত্যাগ করে,
فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما ওই জায়গাগুলো দেখেছি জেলখানার থেকে বের হওয়ার পরে আল্লাহর হুকুম দিলেন পয়লা রবিউল আউয়াল উনি ওখান থেকে ছাড়া পালেন সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিলেন শিগগির গারে চলে যান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথে আছে ৫৫০০ ফিট উচ্চ কত যারা গেছেন অনেকে উঠতে পারেন নাই আমি উঠছি আমি শুধু একা উঠিনি তোর দাদিরই সহ আর আমার সাথে থাকবি চল বিয়ে করবা নেশা মারা বউ বিয়ের রাত্রি তোমার ওষুধ খাওয়াতে হয় ওদিকের বিয়ে তো ভাত রাঁধতে পারবে না তোর সারা জীবন যাবে ওষুধ খাওয়াইতে এই জন্য বিয়ে করার সময় 4টে জিনিস দেখে বিয়ে করতে হয় কয়টা এটা হাত উঠাও কয়টা যাদের হয়ে গেছে আর দরকার নাই যারা হয় নাই তাদের জন্য 1 নম্বর মাখরাজ ওলিমা লিহা তার মাল আছে কিনা 2 নম্বর অলি হাসাবিহা তার বংশ ভালো কিনা ওরে জাতির মায়া মুর্শিদি কালা ভালো রে চরিত্র যদি 2 নম্বর হয় ওই নারী কেউ বিয়া কইর না লোহারে বানাইল কাঞ্চা সোনা হাত উঠান আমার মুর্শিদি পরশ মনি গো লোহারে বানাইল রে কাঞ্চা সোনা পীরের কাছে যাবি ওলিউল্লাহর কাছে যাবি কোন বাতিলের কথা তুই শুনবি না কোন জালেমের কথা শুনবি না লোহারে বানাইল কাঞ্চা সোনা গোপালে নজরুল কয় লোহারে বানাইল রে কাঞ্চা সোনা আজ এখনো ভালো বায়ু উঠই নেই মশানে আসতেছি আপনাদের কেমন লাগতেছে হ্যাঁ মনে করছো কি বুড়ো হতে পারি কিন্তু ভিতরে স্ত্রীর এখনো 14 বছরের সেদিনকে তোর দাদি বলছে তুমি বুড়ো হবা না বলে তোমার সমস্যা কি এই পহেলা রবিউল আউয়াল ভাইজান মনে রাখে হুজুরকে নির্দেশ দিলেন আল্লাহ আবু বকরকে নিয়ে যাও কাকে নিয়ে যাবে কথা হয় না যে কবে না মুরতাদ যেরকম কে আবু বকরকে নিয়ে যাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৫০০ ফিট উপরে ওখানে 2 জন বসে আছে গুহার মধ্যে থেকে সাপে কামড় দিয়েছে হুজুরকে কিছু বলে না হুজুরের গার উপর ঢলে পড়ছে হুজুর বুঝতে পারছে বদমাই সাপ কামড় দিয়েছে এই যে নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা বুখারী শরীফের 38 পৃষ্ঠা মূল হাদিসের মধ্যে এসেছে বড় নকশায় নখামাতান যেরকম নখামাতান হাদিস পড়িস না গায় নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা হুজুর থুতু মারছে যে তাকান হযরত আবু বকর এটা হাত উঠান দি বুখারীর হাদিস আবু বকর শিগগিরই ভালো হয়ে গেছে হুজুরের থুতু মোবারক মুখে মাখিয়ে নিয়েছে এবং জিহ্বার আগা দিয়া
চাটে খেয়েছে, নবীকে কত ভালোবাসতো তারা। আর আমরা সুন্নাতকে সব ছাড়িয়ে দিয়েছি, ঢিলা কুলুক ছাড়িয়ে দিয়েছি, মেসওয়াক ছাড়িয়ে দিয়েছি, আল্লাহর নবীজির সুন্নাতকে আমরা ছেড়ে দিয়েছি। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কোরআন রাসূলের হাদিস চলবে, রাজি আছেন? হ্যাঁ, হাত উঠে যেরকম রাজি। হায় হায়, কাফেররা চারদিক দিয়া ঘিরে আছে। ফাগশাইনাহুম, জোরে, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। চারদিক কাফেররা ঘুরতেছে, আমার রসুলকে দেখতেছে না। আবু বকর ভয়তে কাঁপতেছে। আল্লাহ বলে দিলেন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আবু বকরকে বলে দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হুজুর বলতে অসুবিধা হচ্ছে নাকি? লা তাহজান, কোনো চিন্তা নাই, ইন্নাল্লাহা মা'ানা। এই গুহার মধ্যে আবু বকর আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন নাও, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সাথে আছি। দুই হাত উঠবে না যখন আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। 70,000 কাফের, 70,000 মেয়েরা যারা উলঙ্গ ভাবে মন্ত্র পড়তে গেছে। আল্লাহ বলেন, রে ভিমরুল পোক, আপনার দেশের ভিমরুল পোক কামড় দিলে মিষ্টি লাগে না আরাম লাগে? দোস্ত কথা কও না, কেমন লাগে? আল্লাহ কয়, ভিমরুল পোক কোথায় রে? যে মেয়েরা উলঙ্গ ভাবে আসছে মন্ত্র পড়তি, প্রত্যেকের নাভির কিছু নিচায় কামড় মার, নালে একটা ভিমরুল পোকাকে আমি দুনিয়া রাখবো না। ভিমরুল পোকা কয়, খোদা আমরা কামড় দেব, আমাদের বিশির মাত্রা 223 সেন্সিয়ারিটি বাড়াই দাও। আল্লাহ কয়, আমি 1 লাখ পাওয়ার দিয়ে দেব। হেমপতি ওষুধ দেখবেন, যতবার ঝাঁকি দেয় ততবার পাওয়ার বাড়ে। আল্লাহ কয়, এ ভিমরুল পোক, আমি 200-300 পাওয়ার দেব না, 1 লাখ পাওয়ার দেব। যারে কামড় দিবি জীবনে তার ঘর সংসার হবে না। আমার সাথে দাদার সাথে একটু হাত উঠাইতে হবে। হাত না উঠাইলে মনে করবো তোরা ওই গ্রুপের মধ্যে চলে গেছে। আপনাদের কেমন লাগতেছে? ফাগশাইনাহুম, আমি আস্তে আস্তে পড়বো, বুড়ো মানুষ তো, দাদার সাথে তোরা পড়বি। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। কামড় খাইয়া উপরে থেকে গুড়াইয়া গুড়াইয়া 40,000 মরিল, আর যারা বাঁচা ছিল জীবনে তাদের ঘর সংসার আর স্বামী স্ত্রী আর জীবনে মিলন হতে পারে নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা। পড়েন না কেন? না এদেশে আয়াতটা নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা।